রাজ্যে 2026-এ বিধানসভা ভোট আর তার আগেই নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নামে বিশেষ কিছু কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। তার জন্য যে নিয়ম করা হয়েছে তা নিয়েই প্রবল বিরোধিতা রাজ্যের তৃণমূল নেত্রীর। বিহারে চলতি বছরে নির্বাচন শেষ হওয়ার কথা, আর সেই কারণে বিহার থেকেই শুরু হবে এই উদ্যোগ। তারপর দেশের অন্যান্য রাজ্যে এই কাজ হবে। আর তার আগেই তোপ দাগলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের যুক্তি যে প্রথম সারির অধিকাংশ রাজনৈতিক দল ভারতের ভোটার তালিকায় বেআইনি অন্তর্ভুক্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। বিশেষ করে বিদেশি নাগরিকরা ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার অভিযোগ উঠেছে বারংবার। আর সেই কারণে ভোটার তালিকা সংশোধন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ রাজ্যের তৃণমূল নেত্রী। ওনার অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন এই কাজ করছে। ভোটারদের নাম বাদ দিয়ে রাজনৈতিক সুবিধা করতে চাইছে বিজেপি। নির্বাচন কমিশন নিয়ম করেছে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রমাণের ডকুমেন্ট দিতে হবে। 2003 সালের পরে যাদের ভোটার তালিকায় নাম ঢুকেছে বা যারা নতুন করে আবেদন করেছেন তাদের একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর সেখানেই রয়েছে বেশ কিছু শর্ত। 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণকারী ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের উল্লেখ করে ডকুমেন্ট দিতে হবে। আর তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিগত প্রমাণপত্র দিতে হবে। সঙ্গে বাবা-মায়ের ডকুমেন্টও দিতে হবে। আর এই বিষয়টি নিয়েই আপত্তি করেছেন রাজ্যের তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, 1987 আগে যারা জন্মগ্রহণ করেছে তারা ভারতের নাগরিক নয়। 1947 সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তার তাহলে 1987 সাল এলো কোথা থেকে? বুঝতে পারছি না আমি 2004 সালই বা কেন এলো? বাবা-মায়ের জন্মের নথি কিভাবে মিলবে? সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন উনি। বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। এটা কি নিয়ম? প্রাতিষ্ঠানিক প্রসব তো আগে ছিল না। নিজেদের জন্ম প্রশংসাপত্রই নেই। বাবা-মায়ের কোথা থেকে দেবে? এনআরসির প্রসঙ্গ টেনে বলেছেন যে, "এটা কি এনআরসি প্রতিষ্ঠা করার কাজ চলছে? এটা এনআরসির থেকেও ভয়ঙ্কর। অল্প শিক্ষিত, তরুণ, সাধারণ মানুষ, কুড়িয়ারি শ্রমিক সব্বাই ক্ষতিগ্রস্ত হবেন। তরুণদের ভোট দিতে বাধা দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। গ্রাম বাংলার মানুষের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের বাসিন্দাদের নাম দিয়ে ভোটার তালিকা ভরানোই নাকি লক্ষ্য বলেই অভিযোগ। অন্য রাজ্যের ক্ষেত্রে এমন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের সুবিধার জন্য নিয়মে পরিবর্তন আনার দাবিও তুলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। অবশ্যই দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই ভোটার তালিকা সংশোধন এটা কি সত্যিই প্রয়োজন? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নিমতিতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।